আরজিকর কাণ্ডে আজ ফের রাজপথে ডাক্তারদের সংগঠন। হাইকোর্টের অনুমতিতে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল। একেবারে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে, রবীন্দ্র সদন পর্যন্ত যাবে। সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে ছবি থেকে স্পষ্ট যে উৎসবের একটা আবহের মধ্যে প্রতিবাদ যে থেমে নেই, এইটা বুঝিয়ে দিচ্ছে আজকের এই মিছিল। তারা স্পষ্ট করে দিয়েছেন আগেই উজ্জ্বল যে উৎসবই প্রতিবাদ, প্রতিবাদী উৎসব। সেই মতো কলেজ স্কোয়ার থেকে মিছিল পথ চলা শুরু করতে চলেছে। একেবারেই তাই। দেখো, মিছিল কিন্তু শুরু হওয়ার পথে এবং তোমাকে দেখাচ্ছি যে এই মিছিলে ৫৫ থেকে ৬০টার মতন সংগঠন তারা কিন্তু যোগ দিয়েছেন এবং দেখতে পাচ্ছ এই মিছিলে নানা ধরনের ব্যানার তারা ব্যবহার করেছে। মহামিছিল হিসাবে এই মিছিলকে তারা চিহ্নিত করছেন এবং তুমি দেখো এখানে জহর সরকার তিনিও রয়েছেন এই মিছিলের সঙ্গে এবং চিকিৎসকরা রয়েছেন। প্রচুর চিকিৎসক তারা এই মিছিলে এসেছেন। বিভিন্ন অংশের মানুষজন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু এই মিছিলে হাজির হয়েছেন এবং এই মিছিলে তারা রবীন্দ্র সদন পর্যন্ত যাবেন। আমি কিছুটা মিছিলের ছবি দেখানোর চেষ্টা করছি। বিশাল মিছিল, কলেজ স্কোয়ারে কার্যত উপচে গেছে মানুষের ভিড়ে, কিন্তু এরই মধ্যে তোমাকে দেখাই এখানে যেমন চিকিৎসকরা আগে যেরকম তুমি আমাদের জানালে যে জহর সরকার তিনি এই মিছিলে এসে যোগ দিয়েছেন, যে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কলেজ স্কোয়ার থেকে। আর এক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এই মুহূর্তে। কৃষ্ণেন্দু, জহর সরকার এই মুহূর্তে রয়েছেন তোমার সঙ্গে, কি বলছেন তিনি? একদমই তাই। আজকে নাগরিকদের মিছিল এবং সেই নাগরিকদের মিছিলে জহর সরকার এই প্রথম রাস্তায় নামলেন অন্তত সাংসদ পদ ছেড়ে দেওয়ার পর। জন্মবাদকে রাস্তায় নামতে হলো। যে আন্দোলনকে আপনি বলছিলেন খাটো করে দেখার উপায় নেই, সেই আন্দোলনে আপনি রাস্তায় আজকে ওদের সাথে থাকার জন্য সাধারণ নাগরিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আগে বীরের ছবিটা একটু দেখাতে, যেখানে সাধারণ মানুষ, এত সংখ্যক মানুষ জড়ো হয়েছে। পিতৃপক্ষ শুরু হবে কাল, দেবী পক্ষ শুরু হবে কাল। সেই দেবী পক্ষ শুরু হওয়ার আগেই পিতৃপক্ষতেই সাধারণ মানুষ রাস্তাঘাটে নেমে পড়েছে। তারা বিচার চাইছেন। যে বিচারের জন্য প্রায় ৫৫ দিন ছুঁইছি অপেক্ষা করতে হয়েছে মানুষকে, এখনো পর্যন্ত মানুষ অপেক্ষা করছেন। চারিদিকে পুজোর পোস্টার পড়ে গেছে, ঠিক সেখানে সাধারণ মানুষ এটাকে উৎসব মনে করছেন। জয়বাবু, এটা শাসকের তরফ থেকে বারবার বলা হচ্ছে উৎসবে ফেরো, উৎসবে ফেরো, বারবার শাসকের তরফ থেকে বলা হচ্ছে। উৎসব হবে, প্রতিবাদও হবে, দুটোই স্বাভাবিক, দুটোই হবে। প্রতিবাদ চলবে, মানে প্রতিবাদ উৎসব একসঙ্গে করে বিরোধী। উৎসবের মধ্যেও প্রতিবাদের অনেক ইঙ্গিত দেখা যায়। জহর সরকার, যিনি কদিন আগে তৃণমূলের সাংসদ ছিলেন, তিনি বলছেন এই প্রতিবাদের মধ্যেও উৎসব আছে। অর্থাৎ শাসক যখন উৎসবে ফেরার কথা বার্তা দিচ্ছেন, তখন পদত্যাগী তৃণমূল সাংসদ এই প্রতিবাদকে উৎসব বলছেন। প্রতিবাদ হোক বা উৎসব হোক, সেই ছবিটা একবার দেখাতে বলবো প্রবীর সামন্তকে, ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে একবার দেখাতে বলবো। একেবারে এই ছবি কলেজ স্কোয়ারের কৃষ্ণেন্দু অধিকারী তুলে ধরছেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ যাকে বলা যেতে পারে।